নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব মাত্র 5 মিনিটেই তৈরি হয়ে যাবে এইরকম ঝটপট একটা টিফিন রেসিপি। আর এটা বানানোর জন্য কোনো রকম আটা বা ময়দা আমি ব্যবহার করব না, তাই এটা খেতে ভীষণ ভালো হয় আর সঙ্গে হেলদিও বলতে পারো। তাহলে চলো চটপট রেসিপিটা শুরু করি আর সবাইকে রান্না ল্যাবে স্বাগত জানাই। এই রেসিপিটা বানানোর জন্য আমি 1 কাপ সুজি নিয়েছি। যতটা পরিমাণ সুজি নেবে তার 1/4 পরিমাণ বেসন নিতে হবে। এই সুজিটা নর্মাল বাজারে যে সুজি কিনতে পাওয়া যায় সেটাই আমি নিয়েছি। জলটা মেশানোর আগে সুজির সাথে বেসনটা ভালো করে মিক্স করে নিতে হবে। এতে বেসনের যে ডালাগুলো থাকে সেগুলো ভালো করে গুঁড়ো হয়ে গিয়ে সুজির সাথে মিশে যায়। তারপর একটু একটু করে জল দিয়ে এটা ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে চেষ্টা করবে জলটা একবারে পুরোটা না দেওয়ার, অল্প অল্প করে প্রয়োজন মতো মেশাবে, তাহলে দেখবে জলের পরিমাণটা ঠিক থাকবে। প্রথমে আমি এই ব্যাটারটা একটু পাতলাই রেখেছি, কারণ যেহেতু সুজিটা মেশানো আছে তাই অনেকটা পরিমাণ জলই এটা টেনে নেবে। এবার এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ততক্ষণ কয়েকটা জিনিস আমি রেডি করে নিচ্ছি। এখানে প্রথমে একটা ডিম আমি ফাটিয়ে নিলাম। তারপর এতে দিয়ে দেব কিছুটা কুচনো পেঁয়াজ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর ঝালের জন্য অল্প একটু কাঁচা লঙ্কা। পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আগে থেকেই আমি কেটে রেখেছিলাম। এবার এটাকে অমলেট করার মতো করে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এগুলো যতক্ষণ আমি রেডি করছি ততক্ষণ একটা ছোট মিডিয়াম সাইজের আলু আমি কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর সেটাকে এইরকমভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তবে এই রেসিপিটাকে যদি আরেকটু হেলদি বানাতে চাও তাহলে এর সাথে কিছুটা ক্যাপসিকাম অথবা গাজরও ছোট ছোট করে কেটে নিতে পারো। এখানে সুজিটা 5 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। সুজিটা অনেকটাই পুরু হয়ে গেছিলো, তাই প্রয়োজন মতো অল্প একটু জল মিশিয়ে মোটামুটি মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপরেতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য একটু কুচনো লঙ্কা আর সামান্য 1 চিমটে বেকিং পাউডার। এবারে সবটাকে খুব ভালো করে মিক্স করে নেব। বেকিং পাউডারটা দিলে ব্যাটারটা সফট হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে নিচ্ছি আর একটা কড়াই বসিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি। এতে দিলাম পরিমাণ মতো সামান্য একটু সর্ষের তেল। তেলটাকে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিয়ে বেশ ভালো করে গরম করে নেব। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে ফ্যাটানোর ডিমটা দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে নিয়েছি। এটা ডিমের ঝুরি ভাজা বানাবো, তাই কন্টিনিউ খুন্তিটাকে নাড়তে থাকতে হবে। খেয়াল রাখবে গ্যাসের ফ্লেমটা যেন হাই থাকে, তাহলে দেখবে ঝুরি ভাজাটা সুন্দর তৈরি হয়ে যাবে। শেষে গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু কমিয়ে দিয়েছি আর দেখো ঝুরি ভাজাটা সুন্দর তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে আমি ঢেলে রাখবো। তোমাদের রেসিপিটা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ উৎসাহ দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের জন্য এইরকমই ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসবো। আর বেল আইকনটাও প্রেস করে রেখো, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ডিমের ঝুরি ভাজাটা একটা প্লেটে ঢেলে নেওয়ার পর কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। তাতে অল্প করে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম আর কিছুটা জিরে ফোড়ন দিয়েছিলাম। জিরেটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে ওই সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা একটু নেড়ে ছেড়ে হালকা করে ভেজে নিতে হবে। আলুটা কিছুটা ভাজা হয়ে গেলে আগে থেকে কুচনো পেঁয়াজটা দিয়ে দিতে হবে। আর সঙ্গে পরিমাণ মতো নুনও দিলাম। সবটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। শেষে কিছুটা গ্রিন চিলি সস দিয়ে ভালো করে টস করে নিতে হবে। সবশেষে ডিমের ঝুরি ভাজাটা এর সাথে দিয়ে দিতে হবে। এতে পুরোটা ভালো করে মিক্স করে নেব আর এতে টেস্টটা খুবই ভালো আসবে। তোমরা যদি ক্যাপসিকামটা ভালোবাসো তাহলে আলুর সাথে অল্প করে ক্যাপসিকামও ফ্রাই করে নিতে পারো। এখানে দেখো আমি সবটা ভালো করে একটু মিক্স করে নিলাম, তারপর হালকা করে ফ্রাই করে নিয়েছি। এটা আমার রেডি হয়ে গেছে। এবার কড়াইটাকে নামিয়ে রাখছি আর একটা তাওয়া বসিয়ে নিলাম। তাওয়াতে অল্প করে সাদা তেল আমি ভাজার জন্য দিয়েছি। তোমরা এখানে সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলও ব্যবহার করতে পারো, তবে তেলের পরিমাণটা খুব বেশি লাগবে না, অল্প করে তেল দিলেই হবে। তেলটা ভালো করে তাওয়াতে চারিদিকে ছড়িয়ে নিয়েছি আর তাওয়াটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর প্রথমে 1 হাতা ব্যাটারটা আমি তাওয়াতে দিয়ে দিলাম। ব্যাটারটাকে চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে, যাতে কোনো দিকটা অল্প একটু পুরু না থাকে। সব দিকে সমানভাবে যেন এটা স্প্রেড করা হয়। দেখো এটা আমার রেডি হয়ে গেল। এবার এটাকে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। মোটামুটি 1 মিনিট সময় রাখলেই হবে। 1 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি।
আর একটা কথা বলে দিই, এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছি। এটা হাই করার দরকার নাই, কারণ এটা লো ফ্লেমে আস্তে আস্তে রান্না করলে দেখবে এটা খেতে খুব ভালো হয়। একটা পিঠ আমার ভালোভাবে রান্না হয়ে গেছে। এরপর উপর থেকে কিছুটা টমেটোর সস আমি ছড়িয়ে দিলাম। উপর থেকে এইভাবে টমেটোর সস ছড়িয়ে দিলে এটা ভীষণ মুখরোচক হয় আর খেতে খুবই ভালো লাগে। তোমরা এইভাবে একবার রেসিপিটা ঘরে বানিয়ে দেখো, দেখবে এটা প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। টমেটোর সসটা উপর থেকে ছড়িয়ে দেওয়ার পর অল্প অল্প করে পুরটা এবার উপর থেকে দিয়ে দিতে হবে। আমি এইভাবেই এটা পুরোটা ফুল স্টাফিং করে দিলাম। এইরকম করে এটা খেতে ভীষণ টেস্টি হয়। চারিদিক থেকে স্টাফিংটা করে দেওয়ার পর উপর থেকে আবারও ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আস্তে করে উল্টে নেব। এটা একটু সাবধানে করো, কারণ এই সময় এটা ভীষণই সফট হয়। তারপর আমি ঢাকা দিয়ে মোটামুটি আবারও 1 মিনিটের জন্য এটা রেখে দিচ্ছি, তাহলে ভিতর থেকে এটা সম্পূর্ণ কুক হয়ে যাবে। ততক্ষণ তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর তোমাদের যদি কোনো সাজেশন থাকে সেটাও আমাকে জানাতে পারো। দেখো এখানে আমার 1 মিনিট সময় হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে পুরোটা চেক করে নিচ্ছি। এখন ওই পিঠটা ভাজার জন্য 1 চামচ তেল ভালো করে সাইড থেকে আমি দিয়ে দিলাম। এটাকে চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এইভাবে রেসিপিটা তোমরা ঘরে একবার অবশ্যই ট্রাই করে দেখো, দেখবে এটা খেতে খুবই ভালো হয় আর বাচ্চাদের ভীষণ পছন্দ হবে। আর এটা বানানো ভীষণ সহজ, সময়ও কম লাগে, তাই চটপট এটা তোমরা স্কুলে টিফিনের জন্য বা সন্ধ্যের জলখাবারের জন্য বানিয়ে দিতে পারবে। দেখো এটা আমার রেডি হয়ে গেল, তাই একটা প্লেটে আমি এটা তুলে নিলাম। এরপর এটা পিৎজার মতো করে আমি একটু কেটে নিচ্ছি। এটা বাইরে থেকে যতটা সফট হয়, ভিতর থেকে ততটাই টেস্টি হয় খেতে। অল্প করে টমেটো কেচাপের সাথে এটা খেতে ভীষণ ভালো লাগে। গরম গরম সেভাবেই সার্ভ করছি আমি। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই দিও। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। আর আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে জুড়ে থেকো। আমি এইরকমই দারুণ দারুণ রেসিপির ভিডিও নিয়ে আসি। আর তোমাদের যদি কোনো সাজেশন থাকে সেটাও আমাকে জানাতে পারো। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।